আর মাত্র কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। এই লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৩২টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ১১ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। জেলার সর্বাধিক জনবহুল এই উপজেলায় সর্বশেষ নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৯৫,২২২ জন, যার মধ্যে পুরুষ ৪৮,২৭৭ জন, মহিলা ৪৬,৯৪৫ জন এবং ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ৩২টি স্থায়ী কেন্দ্রের ১৯৫টি স্থায়ী ও ৪টি অস্থায়ী ভোট কক্ষে তাদের ভোট প্রদান করবেন। তদারকির সুবিধার্থে পুরো উপজেলাকে ৪টি ভাগে কার্য এলাকা নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, মোবাইল টিম ও আনসার স্ট্রাইকিং ফোর্স নির্ধারিত এলাকায় মাঠে থাকবে। এছাড়াও ৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে অতীব ঝুঁকিপূর্ণ সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও গণচন্দ্র কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি করে আর্মি টিম সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুর রহমান জানান, আমাদের মাটিরাঙ্গা উপজেলায় ভোট কেন্দ্র সংখ্যা ৩২টি। আমরা আজকে সকাল ঠিক ১০টা থেকে আমাদের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম শুরু করেছি। এখন পর্যন্ত ২৯টি অলরেডি ব্যালট পেপার বিতরণ সম্পন্ন হয়েছে এবং আর 3টি কেন্দ্র শুধুমাত্র বাকি আছে। আমরা ইনশাআল্লাহ ৫-৭ মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছি। আর আমাদের সকল রিটার্নিং অফিসারদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে করে দেওয়া হয়েছে। প্রবর্তন কার্যক্রমের জন্য আলাদা করে স্কোয়াড যাচ্ছে, বর্ণা লাম্পিনের জন্য আলাদা করে স্কোয়াড যাচ্ছে, বেল চুরি কমিটির জন্য যাচ্ছে এবং সদরের জন্য যাচ্ছে। পুরো স্কোয়াড নিয়ে ওনারা কেন্দ্র বিরাট পৌঁছে দেওয়ার কথা। এখন পর্যন্ত আমরা যেমন নাশকতার আশঙ্কা পাইনি এবং আমাদের কাছে যে আমরা অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে। ইতোমধ্যেই সকল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট দায়িত্বে থাকা সকলেই নিরাপদে কেন্দ্রে পৌঁছেছেন। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।